বহরমপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ও বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রায়না 1 ব্লকের দলুইদিঘি বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী ফরিদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফ উদ্দিন, ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী, শেয়ারবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল, দক্ষিণ দামোদর প্রেস কর্নারের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফ উদ্দিন বলেন, হাফিজুলের মতো ছেলেরা রক্তদান শিবির করে বলেই বিভিন্ন ব্লাড ব্যাংক শূন্যতার হাত থেকে রক্ষা পাচ্ছে। 3টি ব্লাড ব্যাংক আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের রক্ত গ্রহণ করেন। শুধুমাত্র রক্তদান শিবির নয়, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন শেখ হাফিজুল রহমান। মহৎ দেবদান দিতে চাই, সেই কথাই ফরিদ বাবু বলেছেন। আসুন আমরা সেই মহৎ কাজে এগিয়ে যাই। এখনো তো সমস্ত কিছু আমরা এই অনুষ্ঠানে পেয়েছি তাকে, এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে শ্রুতি ম্যাডাম, বিশিষ্ট সমাজসেবী। তাকে অনুষ্ঠানের আশরাফুদ্দিন বাবুদার খুব তারা আছে, তাই ধন্য এই বহরমপুর গ্রামবাসীবৃন্দ ধন্য হয়েছি অলোক বাবুকে পেয়ে আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য। তার চারিদিকে ইলেকশন বা ভোট গ্রহণ কিছু বলার জন্য। রক্তদান বলা হয় একটা মহাদান। একটা মানুষ একবার রক্ত দেয়, কিন্তু এটা আমরা একবার রক্ত দিয়ে 3 জনকে হেল্প করতে পারছি। তাহলে আপনারা ভাবুন, মঞ্চে তো আমরা বসে আছি, কিন্তু যারা রক্ত দিচ্ছেন সবচেয়ে বড় লোক, বড় মানে লোক ওনারা আছেন যারা রক্তদান করছেন। আমি ওনাকে কন্ডিশন, কারণ বলতে তো খুব ভালো লাগে। অনেক সময় আমরা যখন আমাদের বাড়ি কাউকে দরকার হয় বা কারো একটা কথা এটা বলি, রক্তদানটা একটা মহৎ ব্যাপার আছে। আমি যারা এটা পরিচালনা করছেন তাদের থেকে বেশি আমি ধন্যবাদ দেবো যারা এখানে রক্তদান করছে। পরিচালনা করাটা অনেক ভাবে সহজ, কিন্তু রক্ত দেওয়াটা অনেক কঠিন। তারা রক্ত দিচ্ছেন, আপনারা সুস্থভাবে ভালোভাবে রক্ত দিন। প্রচন্ড দাবদাহ, তার মধ্যে রক্ত দেওয়া বেশ কষ্টের ব্যাপার। আমিও পূর্বে দিয়েছি, তাই জানি। আপনারা খুব সাবধানে রক্ত দেন। রক্ত দিয়ে একটু গরম কিছু পানীয় আপনারা পান করুন। একটু বসে কোনো ঠান্ডা জায়গায় বসে আপনারা ঠান্ডা হয়ে তারপরে আপনারা আস্তে আস্তে যাবেন। মাথা ঘুরলে বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন। আপনাদের এইটুকু বলে এই মহৎ কাজের জন্য আবার একবার ধন্যবাদ দিয়ে নমস্কার। অরুণ ভাইকে ডেকে নেবো। অরুণ দিকে তুমি মঞ্চে এসো। আপনারা হাফিজুলের বল সবচেয়ে বড়। হ্যালো, মনসুর আলী মল্লিক, মনসুর মল্লিক জামালপুর বিধানসভার বিধায়ক বড় মাঝি দাদাকে এবং বিশিষ্ট সমাজসেবী জিন্নার আলী দাদাকে দুজনকে একসাথে রাখছি মোমেন্টো দিয়ে। এরপরে আর একজন ব্যক্তি যার কথা না বললেই নয়, রক্তের সংকট দেখা দিয়েছে পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ব্লাড ব্যাংকে রক্তের আকাল, রক্ত নেই। এই অবস্থায় আমাকে বলা হয়েছিল যে আপনারা একটু ক্যাম্প করুন। তো আমাদের যে টিমটা রয়েছে একটা, বিভিন্ন ব্লকে প্রায় গোটা 20 জনের টিম আছে একটা। রায়না, খণ্ডঘোষ, মেমারি, ভাতার, গলসি, মন্তেশ্বর, আউসগ্রাম, সেই টিমের সবাইকেই বলা হয়েছিল যে সবার আগে আমার ভাই হাফিজুর রহমান এরকম একটা ক্যাম্প করলো এবং অলরেডি 100 জন রক্ত দিয়ে দিয়েছে। এখনও সময় আছে, 150 মতন রক্তদান করবে। এখন তো দাবদাহ চলছে, এই সময় রক্ত সংকট আপনিও বললেন। এলাকার যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব
বা আরও যারা সংগঠক আছে তাদের উদ্দেশ্যে এই রক্তদান শিবির করার জন্য কী বার্তা রাখবেন? বার্তা একটাই, প্রাণ বাঁচাও। রক্তের অপর নাম জীবন। রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না, কারণ রক্ত দান করতে হবে। দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে আমরা দেখি না কাউকে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস বা বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি যার যখন রক্ত লাগে আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানো। সুতরাং সেই এখন রক্তের ক্রাইসিস, যেহেতু 1 মাস রোজা গেছে, তারপরে দেশের সাধারণ নির্বাচন, এই উপলক্ষে রক্তদান শিবিরগুলো এখন কম হচ্ছে। এর মধ্যে আমি হাফিজুর রহমানকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই এরকম একটা মহতি উৎসব, মহৎ কাজ করার জন্য। এবং যারা রক্তদান করে 1 বোতল রক্তের সমান 3টে প্রাণ বাঁচবে। একটা মানুষ যদি 1 বোতল রক্তদান করে 3টে মানুষের প্রাণ বাঁচবে। তো সুতরাং এর থেকে ভালো কাজ পুণ্যের কাছে কিছু হতে পারে না। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকে আমার বলতে খারাপ লাগছে, আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশনের 6%, ইন্ডিয়ার পপুলেশন মাত্র 6% লোক রক্তদান করে, 94% লোক রক্তদান করে না। আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে আরও বেশি ওদেরকে সজাগ করতে হবে, যে আরও বেশি করে লোক যাতে রক্তদান করে, এই পার্সেন্টেজ যাতে বাড়ে। এটা যেদিন অন্তত 20% হবে সেদিন আর কোনো অসুবিধা হবে না। এই তীব্র দাবদাহ গরমে আমি আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যিনাকে মানে এই রক্তদান শিবিরে যিনার অনুপ্রাণিত বাবুদা, হঠাৎ করে একদিন একটা মেসেজ এলো, বললো বর্ধমান ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব সংকট, এবং যিনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে ওনারাও আমাকে মেসেজ করলেন। 1 সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় 1 সপ্তাহের মধ্যে। তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সাড়া পেয়েছি। তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাবো। এটা যে পেয়েছি এটাই আমাদের কাছে 200 বোতলের সমান। 120 থেকে 25 বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আমরা তিনটে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি রক্ত। তো এই এত টেম্পারেচার থাকার কারণে দিনের বেলা এই দাবদাহ গরমে কাউকে তো বলে মানে যিনাকেই বলতে যাচ্ছি রক্ত দেওয়ার জন্য, মানবিকতার খাতির মানে যিনাকে বলতে যাচ্ছি, কিন্তু যিনারা পিছিয়ে যাচ্ছেন, ভয়ে পিছিয়ে যাচ্ছেন। কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি, এই কারণে সন্ধ্যার সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে, তো থাকে, তার জন্য এই সন্ধ্যাকালীনটা করেছি। এবং ব্লাড ব্যাঙ্কের রিকোয়েস্ট করেছিলাম, ব্লাড ব্যাঙ্কও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের। তার জন্য এই সন্ধ্যে 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছে ব্লাড ব্যাঙ্ক, এখনও চলছে, এই 9টা পর্যন্ত থাকবে। তো ওনার দেখা যাক লাস্ট কটা পর্যন্ত কতগুলো রক্ত সংগ্রহ করতে পারি। এখন পর্যন্ত 125টা হয়ে গেছে।